এক সুন্দর সকালে ছোট্ট একটা গ্রামের কুঁড়ে ঘরে রঘু ধীরে ধীরে ঘুম থেকে উঠল আর ভাবল, আজ আবার কাজে যেতে হবে। এই কুড়ালটাই আমার ভরসা। সাবধানে যাস বাবা, নদীর ধারে যাস না। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক চলে আসব। সেই কাঁধে কুড়ুল নিয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। আর তার চোখে ছিল নতুন দিনের আশা। চারদিকে পাখির ডাক, হালকা বাতাস আর পাতার শব্দ শুনে রঘু মনে মনে বলল, বনটা আজ কত সুন্দর লাগছে। গভীর বনে ঢুকে সে বিশাল বিশাল গাছ দেখে অবাক হয়ে গেল আর ভাবল, আজ অনেক কাঠ কাটতে পাব। নদীর ধারে একটা বড় গাছ দেখে সে বলল, এই গাছটা কাটলে আজ অনেক কাঠ পাওয়া যাবে। রঘু শক্ত করে কুড়াল ধরল আর মনে মনে বলল, এবার তাহলে কাজ শুরু করা যাক। সে গাছের গায়ে কুড়াল মারতেই কাঠের ভেতর থেকে ঠ্যাং করে শব্দ উঠল আর রঘু আরো জোরে আঘাত করতে লাগলো। হঠাৎ তার হাত ফসকে গেল আর সে চিৎকার করে উঠল, ও মা, এখন কি হবে? কুড়ালটা ঘুরতে ঘুরতে নদীর জলের মধ্যে পড়ে গেল আর রঘু আতঙ্কে নদীর দিকে তাকিয়ে রইল। জলের মধ্যে বড় বড় ঢেউ উঠতে লাগল আর রঘুর বুক ধুকপুক করতে লাগল আর বলল, সব শেষ হয়ে গেল। এত গভীর জল, আমি কুড়ালটা কিভাবে তুলব? হঠাৎ তার মনে পড়ল এই নদীতে ভয়ানক কুমির থাকে আর তার শরীর কাঁপতে শুরু করল। এই নদীতে তো নামা যাবে না, তাহলে আমার কুড়ালটা কিভাবে পাবো? রঘু গাছের গোড়ায় বসে পড়ল আর তার চোখ দিয়ে জল ঝরতে লাগল। আমি গরিব মানুষ, কুড়াল ছাড়া আমি কিভাবে কাজ করব? তার মনে পড়ল মায়ের কথা আর সে বলল, আজ যদি কাঠ না পাই, তাহলে মা কি দিয়ে রান্না করবে? চারদিকে যেন হঠাৎ সব চুপ হয়ে গেল আর রঘু অসহায়ের মতো আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ নদীর জল অদ্ভুতভাবে ঝিলমিল করতে লাগল আর রঘু অবাক হয়ে গেল। নীল আলো ধীরে ধীরে জলের ওপর উঠতে লাগল আর রঘুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। জলের ভেতর থেকে এক সুন্দর জলপরী উঠে দাঁড়ালো আর মিষ্টি গলায় বলল, ভয় পেও না কাঠুরিয়া। আপনি কে, আর হঠাৎ এখানে কেন এলে? আমি এই নদীর রক্ষক। তুমি এত দুঃখী কেন? আমি বড় গরিব, আমার একমাত্র কুড়ালটা নদীতে পড়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি তোমার কুড়াল এনে দেব। এই কথা বলে জলপরী ধীরে ধীরে জলের মধ্যে ডুব দিল আর চারদিকে রহস্যময় নীরবতা ছড়িয়ে পড়ল। যদি সে আর ফিরে না আসে তাহলে কি হবে? হঠাৎ জল ছিটকে উঠে এলো সেই জলপরী আর তার হাতে এক ঝকঝকে সোনার কুড়াল নিয়ে ভেসে উঠল। সূর্যের আলো পড়ে কুড়ালটা এমন ঝলমল করছিল যেন পুরো নদী সোনায় ভরে গেছে। এই কুড়ালটা কি তোমার? না দিদি,
এটা আমার নয়। জলপুরি আবার নদীতে ডুব দিল আর জলের ঢেউ ধীরে ধীরে নাচতে লাগল। কিছুক্ষণ পর সে উঠে এলো রূপার কুড়াল নিয়ে, আর চারদিকে আবার আলো ছড়িয়ে পড়ল। তাহলে এই কুড়ালটা কি তোমার? না, এটাও আমার নয়। আমার কুড়ালটা খুব সাধারণ, লোহার তৈরি। আমি শুধু সেটাই হারিয়েছি। জলপরি আবার গভীর জলে ডুব দিল, আর নদীর বুক কেঁপে উঠল রহস্যময় শব্দে। আমার কুড়ালটা কি সত্যি ফিরে পাবো? এবার জলপরি একটা সাধারণ লোহার কুড়াল হাতে উঠে এলো আর শান্ত গলায় বলল, দেখো তো, এটা কি তোমার? হ্যাঁ, এই তো, এটাই আমার কুড়াল। তুমি খুব সৎ মানুষ। তুমি সত্য কথা বলেছ। তোমার সততার পুরস্কার হিসেবে এই 3টা কুড়াল আমি তোমাকে উপহার দিলাম। দিদি, আমি এত বড় উপহার কখনো কল্পনাও করিনি। ধন্যবাদ। জলপরি ধীরে ধীরে জলের মধ্যে মিলিয়ে গেল। রঘু 3টি কুড়ুল হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগল, আর তার মনে ছিল অদ্ভুত আনন্দ। বাবা, এই সোনা আর রূপার কুড়াল কোথা থেকে পেলি? মা, আমি সত্য কথা বলেছিলাম, তাই পুরস্কার পেয়েছি। খুব ভালো করেছো বাবা, তুমি সৎ ছেলে, তাই পুরস্কার পেয়েছো। হ্যাঁ মা। আমার গর্ব। বাবা, সত্যিই সততা সবচেয়ে বড় শক্তি। পরদিন রঘু বাজারে গিয়ে সোনার কুড়ালটা বিক্রি করল আর অনেক টাকা পেল। বাজারের সব লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল রঘুর দিকে। পরদিন সে রূপার কুড়ালটাও বিক্রি করল, আর তার হাতে আরও টাকা জমা হলো। রঘু নতুন খাবার, জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিস কিনল, আর তার মুখে হাসি ফুটল। ধীরে ধীরে তার জীবন বদলে গেল, আর সে আগের মতো দুঃখী রইল না। গ্রামের লোকেরা বলল, রঘু শুধু ভাগ্যবান নয়, সে সত্যিই ভালো মানুষ। এই গল্প শুনে আরেক কাঠুরিয়া মদনের মনে অদ্ভুত লোভ জন্মালো, আর সে গভীরভাবে ভাবতে লাগল। আমিও যদি একই কাজ করি, তাহলে আমিও সোনার কুড়াল পাবো। পরদিন সকালে মদন নদীর দিকে হাঁটতে লাগল, আর তার মনে ছিল লোভের আগুন। সে গাছ কাটার ভান করল আর মনে মনে ভাবল, এক্ষুনি সুযোগ। মদন ইচ্ছে করে তার কুড়ালটা নদীতে ফেলে দিল, আর জলে পড়ার শব্দ হলো। হায় হায়, এখন কি হবে? আমার কুড়ালটা জলে পড়ে গেল। কিছুক্ষণ পর নদীর জল আবার ঝিলমিল করতে লাগলো, আর মদন অবাক হয়ে তাকালো। জলপরি আবার নদীর মাঝখান থেকে উঠে এলো। তুমি কাঁদছো কেন? আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে। আমি খুব অসহায়। জলপরি কিছু না বলে নদীতে ডুব দিল, আর চারদিকে আবার নীরবতা ছড়িয়ে পড়ল। সে উঠে এলো ঝকঝকে সোনার কুড়াল নিয়ে, আর মদনের চোখ বড় হয়ে গেল। সোনার আলো দেখে মদনের চোখ চকচক করতে লাগল, আর তার হৃদয় লোভে ভরে উঠল। হ্যাঁ, এটাই আমার। জলপরি গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো, আর তার মুখে কোনো হাসি রইল না। কিছু না বলে জলপরি হঠাৎ নদীতে ডুব দিল, আর চারদিকে অদ্ভুত নীরবতা নেমে এলো।
মদন জলপরীর জন্য অধীর হয়ে বসে রইল আর অপেক্ষা করতে লাগল। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু জলপরী আর উঠল না, আর মদনের বুক কাঁপতে লাগল। আমি ভুল করেছি, আমি মিথ্যা বলেছি, তাই আমার কুড়ালও হারালাম। লোভ করাটাই আমার সবচেয়ে বড় ভুল হলো। নদীর জল আবার শান্ত হয়ে গেল, আর সূর্যের আলো জলে সুন্দরভাবে ঝলমল করতে লাগল। রঘু আবার নিয়মিত কাঠ কাটতে লাগল, আর তার মনে ছিল সততার গর্ব। মদনও এবার মন দিয়ে কাজ করতে লাগল। সে আর কখনো মিথ্যা বলে না। গ্রামের লোকেরা এই গল্প থেকে শিক্ষা নিল, আর সবাই সত্য কথা বলার চেষ্টা করল। রঘুর গল্প কত সুন্দর! আমরাও সবসময় সত্য কথা বলবো।